পতিত নিপীড়িত অসহায় মানবতার মুক্তির ঠিকানা হলো জামাত ইসলামী। প্রিয় ভাই সব, দুনিয়াবি কোন উদ্দেশ্যে আমরা জামাত ইসলামী করি না, রাজনৈতিক উদ্দেশ্যে আমরা জামাত ইসলামী করি না, ব্যক্তিগত কোন স্বার্থ। ভাই ইটগুলো নিয়ে ফেলেন না, বড় ডিস্টার্ব করতেছে, এই ইটগুলো নিয়ে ফেলেন। আর একটা বাচ্চা তো তাহলে ইট দিয়ে আর লম্বা করতেছে, আল্লাহ বাচ্চা করবি তোমার আগে শোনো আর লম্বা করো, যতদূর আছে দূর তোমার লম্বা করি এরকম লাভ আছে না। সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশ একটি সুন্দরতম দেশ, সুজলা সুফলা শস্য শ্যামলার দেশ, দনে ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বাংলাদেশ। প্রিয় ভাই সব, ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য জামাত কর্মীরা জামাত করে না, জামাত ইসলামী করেন আল্লাহর দ্বীন কায়েম করা ফরজ, আকিমুদ্দিন আল্লাহর নির্দেশ, এই ফরজিয়াত আদায় করার জন্য আমরা জামাত ইসলামীর পতাকা ধরে সমবেত হয়েছি। আমাদের কর্মী ভাইদের উদ্দেশ্য দুনিয়াবি কোনো স্বার্থ সিদ্ধি নয়, আমাদের টোটাল জনশক্তি, কর্মী, সমর্থক, সহযোগী, শুভাকাঙ্ক্ষী, আমাদের একটি লক্ষ্য, আমরা এই আন্দোলনের মাধ্যমে জান্নাতি এই পথের মাধ্যমে আমার আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করাই হলো জামাত ইসলামের ভাইদের উদ্দেশ্য। আমরা জামাত ইসলামী করি ইবাদতের জন্য, আল্লাহর বন্দেগীর জন্য, আল্লাহর দাসত্বের জন্য। প্রিয় ভাই সব, আজকে 18টা বছর নয়, 83 বছর জামাত ইসলামী প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত প্রিয় ভাই সব, সারা পৃথিবীতে খ্রিস্টীয় সভ্যতা, ইউরোপীয় সভ্যতা, হিন্দুত্ববাদী সভ্যতা, আধিপত্যবাদী সমস্ত আধিপত্য সাম্রাজ্যবাদী ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে সারা বিশ্বে বাংলাদেশ জামাত ইসলামী। তাই তো আজকে পৃথিবীতে স্লোগান উঠেছে, ইতিহাসকে দিচ্ছে নাড়া জামাত ইসলামীর চিন্তাধারা, সারা বিশ্বের ইতিহাসকে দিচ্ছে নাড়া জামাত ইসলামের চিন্তাধারা। প্রিয় কর্মী ভাইয়েরা, আমরা ছিলাম মাত্র 75 জন। 1941 সালে ভারত উপমহাদেশের 75 জন মানুষ মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহির আহ্বানে সাড়া দিয়ে তারা সেই দিন ইসলামী আন্দোলন ভারত উপমহাদেশের একটি কল্যাণময়, ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক, বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠা করার জন্য একত্রিত হয়ে ঐক্যমতের ভিত্তিতে ইসলামী আন্দোলনের যাত্রা শুরু হয়েছিল। প্রিয় বৈষম্য, ইসলামী আন্দোলনের যাত্রা শুরু হওয়ার আগে ভারত উপমহাদেশে প্রায় 300 বছর বাদশাহ আকবরের শাসনের পর বাদশাহ আকবরের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন মুজাদ্দেদে আল-ফিসানি শেখ আহমদ ফারুকী সরহিন্দ রহমতুল্লাহ আলাইহি। বাদশাহ আকবর সেকুলারিজমের প্রবর্তন করেছিল, ধর্ম রাজনীতিকে পৃথক করেছিল। এটার বিরুদ্ধে সর্বপ্রথম আওয়াজ তুলেছিল ভারত উপমহাদেশে মুজাদ্দেদে আল-ফিসানি শেখ আহমদ ফারুকী সরহিন্দ রহমতুল্লাহ আলাইহি। আপনারা যারা এখানে তরিকতের মানুষ আছেন, মুজাদ্দেদিয়া তরিকা নামক যেই তরিকা, সেটা হলো ইসলামী আন্দোলন। প্রিয় ভাই সব, ভারত উপমহাদেশে মুজাদ্দেদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর ভারত উপমহাদেশে ইসলামের নাম নেওয়ার জন্য কেউ ছিল না। বেদাত, শিরক, কুসংস্কারের মাধ্যমে ভারত
ভারত উপমহাদেশে মুসলমানদেরকে কোরআন থেকে পৃথক করা হয়েছিল, হাদিস থেকে পৃথক করা হয়েছিল। ইসলামী জীবন ব্যবস্থা কি আমরা মুসলমানেরা জানতাম না। ঠিক সেই মুহূর্তেই সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাই ইসলামকে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আকিমুদ্দিন ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলামের ভিত্তিতে বাংলাদেশে ভারত উপমহাদেশে মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাই ৭৫ জন লোক নিয়ে ইসলামী আন্দোলন শুরু করলেন। এই আন্দোলনের নাম ৭৫ জন মিলেই তারা সর্বসম্মতক্রমে নাম রাখলেন জামাত ইসলামী ভারত। প্রিয় ভাই, সব ৭৫ জন তারা যেই শপথ নিয়েছিল সেই শপথ হলো কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আজকে সেই শপথের আলোকে সারা বিশ্বেই জামাত ইসলামের রুকন ভাইরা শপথ গ্রহণ করেন। আমরা বাংলায় যেমন করি, ভারতেও তেমন, নেপালেও তেমন, শ্রীলঙ্কায়ও তেমন, মালয়েশিয়াতেও তেমন, পশ্চিমা বিশ্বের প্রত্যেকটা দেশে দেশে জামাত ইসলামী এই শপথ গ্রহণের মাধ্যমে রোকনদেরকে আন্দোলনে প্রাণ, জান, মাল, সর্বস্ব ত্যাগ করার জন্য আল্লাহর দরবারে পেশ করে থাকেন। আপনারা চিন্তা করে দেখেন, ৭৫ জনের মানুষের যাত্রা আজকে সারা বিশ্বের মধ্যে, শুধু বাংলাদেশেই, সারা বিশ্বের মধ্যে তো আছেই, শুধু বাংলাদেশেই আজকে জামাত ইসলামী ইসলামী আন্দোলন হিসাবে একটি সংগঠন হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছে ইনশাআল্লাহ। প্রিয় ভাই, বাংলাদেশ, আমরা জামাত ইসলামীরা ৮৩ বছরে ৩ বার আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। পাকিস্তান আমলে আইয়ুব খান আমাদেরকে নিষিদ্ধ করেছিল। আমাদেরকে নিষিদ্ধ করে দাবায় রাখতে আইয়ুব খান পারে নাই। ১৯৭২ সালের মরহুম শেখ মুজিব জামাত ইসলামী এবং ইসলামী সমস্ত সংগঠনকে নিষিদ্ধ করেছিল। শেখ মুজিব বলেছিল জামাতের অস্তিত্ব থাকবে না। আল্লাহর মেহেরবানি, আপনি বলেছিলেন আমাদেরকে দাবায় রাখবেন। শেখ মুজিব আমাদেরকে দাবায় রাখতে পারেন নাই। আমরা আজকে বাংলার গড়ে গড়ে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছি। এরপরে আপনার কন্যা আসলো, আয়েশা আমাদেরকে গালি দিল, আমরা নাকি স্বাধীনতা বিরোধী। গালি দিল জামাত রাজাকার, জামাত তালেবান, জামাত জঙ্গি, জামাত সন্ত্রাসী, জামাত মৌলবাদী। আওয়ামী লীগের বন্ধুরা, আজকে প্রশ্ন রাখি, আপনারা যখন ২০২৪ সালের ১ আগস্ট আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করলেন, রাজাকার বলে নিষিদ্ধ ঘোষণা করতে পারেন নাই, স্বাধীনতা বিরোধী বলে আমাদেরকে নিষিদ্ধ করতে পারেন নাই, জঙ্গি বলে আমাদেরকে নিষিদ্ধ করতে পারেন নাই, মৌলবাদী বলে নিষিদ্ধ করতে পারেন নাই। সন্ত্রাস দমন আইনের 18 ক দ্বারাই নিষিদ্ধ করেছেন। ভালো কথা, 1 তারিখ নিষিদ্ধ করলেন 4:30টার সময় প্রজ্ঞাপন টেলিভিশনে পাঠ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। 1 তারিখ গেল, 2 তারিখ গেল, 3 তারিখ গেল, 4 তারিখ গেল, 5 তারিখ 4:30টার সময় শেখ হাসিনা আপনাকে দেশ থেকে পালাতে হবে। এটাই হলো জামাত ইসলামের কারামত। অনেকেই বলেন জামাত ইসলামের রোহানি শক্তি নাই, এটাই হলো জামাত ইসলামের রোহানিয়ত।
যতটাই নিষিদ্ধ করলেন, যতটা বাজে ততটা বাজেই আপনাকে চলে যেতে হলো বাংলাদেশ থেকে পালায়া। আল্লামা হযরত দেলোয়ার হোসেন সাইদি বক্তৃতায় বললেন তাফসীর মাহফিলে, এমন একদিন আসবেন পালাইয়া লুকায়া থাকার জন্য ইন্দুরের গর্ত পাবে না। শেখ হাসিনা, আপনি বাংলাদেশে একটি ইন্দুরের গর্ত পেলেন না, শেষ পর্যন্ত দিল্লিতেই আপনাকে চলে যেতে হলো। শেখ হাসিনা, আপনি তো প্রমাণ করলেন আমরা স্বাধীনতা বিরোধী নই, আমরা রাজাকার নই, আমরা তালেবান নই, আমরা জঙ্গি নই। আরেকটা কারামত, আমাদেরকে রাজাকার বলে গালি দিলেন, মুক্তিযোদ্ধা বিরোধী বলে গালি দিলেন, আর বাংলার আকাশে বাতাসে জুলাই মাসে 27 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় সহ রোকিয়া হল সহ ছাত্ররা রাত 3টায় স্লোগান দিল, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। এই হলো জামাত ইসলামের 2 নম্বর কারামত। আমরা বলে কারামত জানি না, আমাদের নাকি কারামত নাই। আরেকবার যেই কারামত আমরা দেখাবো, আওয়ামী লীগ আপনাদেরকে খুঁজে পাওয়া যাবে না। শেখ হাসিনা বললেন আমি বাপের বেটি, শেখের বেটি। ওরে বাপরে বাপ, যেই চিল্লানি, আমি পালাইতে জানি না, শেখের বেটি পালাই না। আজকে জিজ্ঞাসা করতে চাই আওয়ামী লীগের বন্ধুদেরকে, শেখ হাসিনা কি শেখের বেটি না হিন্দুস্তানের নরেন্দ্র মোদীর বেটি? এটাও জামাত ইসলামের একটি কারামত। আমাদের খেলায় বাপের নাম পর্যন্ত তার আল্লাহ ফরায় বেড়াই। প্রিয় ভাই, সব 18টা বছর 53 বছর দেশ স্বাধীন হলো। 71 সালে আমার জামালের ছাত্র বাংলাদেশের টকবকে যুবকেরা 9 বার যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। আজকে শেখ মুজিব আপনি স্বাধীনতার ঘোষণাকে অসমাপ্ত রেখে পাঞ্জাবিদের হাতে বন্দী হয়ে পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানে চলে গিয়েছিলেন। শেখ হাসিনা, আপনি 9 মাস পাকিস্তান সেনাবাহিনীর বেতনকে জীবন যাপন করেছেন। আপনারা কোন মুখে বলেন 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি আপনারা? আমরা তো বলতে চাই 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি অধ্যাপক গোলাম আজম। এই বাংলা গোলাম আজমের বাংলা, এই বাংলা মতিউর রহমান নিজামীর বাংলা, এই বাংলা দেলোয়ার হোসেন সাইদির বাংলা, শহীদ তেজমিদের বাংলা, শাহজালালের বাংলা। 1000 বছরের শ্রেষ্ঠ বাংলা। আমরা তো ওই দেশ থেকে কেউ পালাই নাই। 71 সালেও আওয়ামী লীগের প্রত্যেকটা লোক পালিয়েছিল। আমি চ্যালেঞ্জ করে বলছি, একটা লোকও বাংলাদেশে তারা ছিল না, সবাই হিন্দুস্তানে চলে গিয়েছে। আর যুদ্ধ করেছে কে? আমার কৃষক, আমার শ্রমিক, আমার রিক্সাওয়ালা, আমার ঠেলাগাড়িওয়ালা, আমার ফেরিওয়ালা, আমার বস্তিওয়ালার ছেলেরা, শিক্ষিত অশিক্ষিত, অর্ধ শিক্ষিত দালাল ছেলেরা লুঙ্গি পরে মুক্তিযোদ্ধা করেছে। আওয়ামী লীগের কেউ মুক্তিযোদ্ধা করে নাই, ভারতে গিয়ে আরাম আয়েশ করেছে তারা। প্রিয় ভাই, সব তারা আজকে স্বাধীনতার ধারক বাহক সেজেছে। 71-এ যেমন পালিয়েছেন,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে আপনাদের নেত্রী সহ নেতারা ভারতে পালানোর সময় সবাই ধরা পড়তেছে। দেখলেন না সালমানের প্রমাণ? আশ্চর্য ব্যাপার। আরে তুই দাঁড়িয়ে দেখছস আর রসুলের সুন্নত, তুই দাঁড়িয়ে কেনে আসি রে হিন্দুস্তানত দর দাঁত একটা লুঙ্গি পরছি, একখান জলগানসা আর গঞ্জি। ও বাজিরে মণ্ডবর মন তো তোর লাগে নৌকা লইয়ে ফারার বুঝি। আজকে জামাত ইসলামের এই কর্মী সম্মেলনে দাবি করব দুর্নীতিবাজ সালমানের প্রমাণ সহ বাংলাদেশে যারা দুর্নীতি করেছে তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। দুর্নীতিবাজেরা বাংলার শত্রু, স্বাধীনতার শত্রু, জনগণের শত্রু। বাংলার জনগণের সমস্ত সম্পত্তি তারা আজকে লুটে পুটে খেয়েছে 16টি পরিবার, শেখ রেহানা সহ।